আজকের মেনুতে থাকছে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, তারপর হচ্ছে ছোট মাছ ভাজা, তারপর গরুর মাংস। আসলে আজকে আমরাও পরিবারের সবাই আবারও একসাথে হয়ে গেলাম। তো কয়েকদিন ধরে আসলে অনেক ব্যস্ত, তারপরেও আমি কিন্তু রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি রান্না করতে ভালোবাসি, আপনাদেরকে আগেই বলেছি। আর যেহেতু ব্লগ করি তাহলে মানে তো আমাকে ভিডিও করতেই হবে, যেখানেই যাই না কেন। তারপরেও আমার পেজের অবস্থা খুবই খারাপ, কিন্তু কিছু করার নেই। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে তো অনেক কিছুই রান্না করবো, শুটকিও রান্না করেছিলাম, কিন্তু এটা আসলে ভিডিও করতে ভুলে গেছি। তো আজকের একদম মানে ভিডিওটা খুবই বাজে হয়েছে, মানে রান্নাগুলো সব আমি কমপ্লিট করে দেখাতে পারিনি। এদিকে রান্না করি, এদিকে আরেকটা গোছাই, এভাবে করে করে একদম মানে অবঝালো একটা ভিডিও হয়ে গেছে আজকে। তারপরেও কিছু করার নেই। তো ভাবলাম যে যেটুকু রান্না করেছি, যেভাবে রান্না করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে লইট্টা শুটকি, এটাকেই এখন ভুনা করব। তো যেভাবে করে আর কি। তো আসলে বেটে টেটে করলে একটু ভালো হতো, কিন্তু এখানে এই বাসায় পাটাবুতা নেই, তার জন্য করতে পারিনি। আর মিক্সারও নেই। তো যেরকম ছিল সেরকমই একদম যতটুকু পেরেছে ছুরি দিয়ে কেটে কুটে তারপরে ছোট ছোট করে এটাকে ভাজি করলাম। তারপরে হচ্ছে এই যে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে চলে এসেছে, এগুলো এখন পরিষ্কার করে নিয়েছিলাম। আর ইলিশ মাছে তো পরিষ্কার থাকে, আমরা সবাই জানি। তো তারপরেও ভাবলাম যে আরেকটু পরিষ্কার করে নেই, যেহেতু বাইরে থেকে কেটে নিয়ে এসেছে, যদি আঁশ থাকে সেটাও ফেলে দিয়ে নিচ্ছি। তো ইলিশ মাছ এদিকে পরিষ্কার করে মাখিয়ে রেখে চলে আসলাম আবার কচু শাক কাটতে। ভাবলাম কচু শাকটা তাড়াতাড়ি ধুয়ে কেটে সিদ্ধ বসিয়ে দিই। তো এই কচুটা আবার কেমন লাগবে খেতে জানি না। তো ইলিশ মাছের মাথা দিয়ে আসলে কচু শাক রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, আমার তো খুবই পছন্দ। তা আপনাদের কার কার কচু শাক দিয়ে এরকম ইলিশ মাছের মাথা খুব পছন্দ? তো আমি একদম ঝুড়ি ঝুড়ি করে কচুগুলোকে কেটে নিয়েছিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরেও এই পচা কচুটা সিদ্ধ হতে অনেকটা সময় লেগেছে। তো আসলে এখানে সবাই বলছিল সিদ্ধ করে একটু পানিটা ফেলে দেওয়ার জন্য, কিন্তু পানিটা ফেলে দিলে আমরা জানি যে কচু শাকের গুণাগুণ অনেকটা চলে যেতে পারে। কিন্তু আসলে কিছু করার নেই, যারা বাইরে থাকে তারা একটু অন্যরকম খেতে খেতে অভ্যস্ত হয়ে যায়, তার জন্য আসলে এরকমটা হয়। আর এদিকে দেখুন ইলিশ মাছগুলো যে মাখিয়ে রেখেছিলাম আগেই, তো এখন এগুলোকে সুন্দর করে ভেজে দিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার অলরেডি কচু শাক সিদ্ধ হয়ে গেছে। পাশে আবার পেঁয়াজ দিয়ে, তারপর রসুন, শুকনো মরিচ দিয়ে, বাগার টাগার দিয়ে তারপরে আবার কচু শাকটা বসিয়ে রেখেছি। এখন এই যে মাংসটাকেও একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো আজকে মাংস রান্নার ভিডিও আপনাদের দেখাবো না। আর এইদিকে এই যে কচু শাকটা একদম আমাকে বলছিল ভর্তা করার, মানে একদম কচু যেন না দেখা যায়, ডাঁটগুলো যেন না বোঝা যায়, ওরকম করতে। তা কী করবো, এর জন্য ডাল ঘুটনি দিয়ে সেটাকে একদম থেতলে নিচ্ছিলাম ভালো মতো। তারপরে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে এখন ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো আমাকে সাহায্য করছিল আমার মাসি। তো এদিকে ইলিশ মাছ আমাদের ভাজার ডান হয়ে গেছে। তো এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি একদম লাল লাল করে। তো এই তো ইলিশ মাছের উপর দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছিলাম। আর ইলিশ মাছে ফ্রেশ শুকনো মরিচ না দিলে তো চলে না, তো শুকনো মরিচও ভেজে নিলাম দু একটা, যে খাবে। তো এদিকে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্না অলমোস্ট ডান হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই রাখছি ভিডিওটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।